নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব 38 সাইজের একটি ব্রা কাট ব্লাউজের কাটিং। আমি খুব সহজভাবে দেখিয়েছি। আপনারা যারা সেলাই কাজে একদমই নতুন, একটু মনোযোগ দিয়ে দেখুন। আশা করি খুব সহজেই আপনারা শিখে নিতে পারবেন। ব্লাউজটি কাটার জন্য সবার প্রথম কিন্তু কাপড়টিকে লম্বা করে এভাবে ভাঁজ করে নেব। বন্ধ দিকটা আমার নিজের দিকে রয়েছে, খোলা দিকটা কিন্তু আমার অপর সাইডে রয়েছে। ঠিক এইভাবে ভাঁজ করতে হবে লম্বা করে। প্রথমে আমি লাইনিংটি কেটে নেব, তারপর লাইনিংটি বসে বসে মেন ফেব্রিকটা কাটিং করব। সবার প্রথম নিয়ে নিলাম লম্বার মাপটা। লম্বার মাপটা নিয়ে নিলাম 14.5 ইঞ্চি। ব্লাউজটি আমার 13.5 ইঞ্চিতে কমপ্লিট হবে। 1 ইঞ্চি চলে যাবে সেলাই মার্জিনে। ঠিক এইভাবে 14.5 ইঞ্চি মাপ নিয়ে একটা লাইন টেনে নিলাম। কাপড়টিকে প্রথমে সমান করে নিলাম। এবার নিয়ে নিচ্ছি শোল্ডারের মাপটা। শোল্ডার নিয়ে নিলাম 6 ইঞ্চি। এরপর নিয়ে নিব আর্মহোলের মাপটা। আর্মহোল নিয়ে নিলাম 6 ইঞ্চি। আর্মহোল 6 ইঞ্চি নেওয়ার পরে ঠিক ফিতেটাকে এই পাশে ঘুরিয়ে নিয়ে চেস্টের মাপটা নিয়ে নিলাম 9.5 ইঞ্চি। যেহেতু ব্লাউজটা আমার 38 সাইজ, 38-এর 4 ভাগের 1 ভাগ 9.5 ইঞ্চি। ঠিক এভাবে একটা লাইন টেনে দিলাম। এবার এই কোণা থেকে নিয়ে নিলাম 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চি নিয়ে আর্মহোলের গোলাইটা করে নিলাম। এবার নিয়ে নিব কোমরের মাপটা। কোমর রয়েছে আমার 34 ইঞ্চি। 34-এর 4 ভাগের 1 ভাগ 8.5 ইঞ্চি। 1 ইঞ্চি নিয়ে নিলাম টেকিনের জন্য। এবার ঠিক এই লাইনটার সাথে উপরের লাইনটা এভাবে লাইন টেনে মিলিয়ে নেব। সাইডে নিয়ে নিব 1.5 ইঞ্চি সেলাই মার্জিন। ঠিক এইভাবে এবার নিয়ে নিব টেকিনের মাপটা। টেকিনটা নিয়ে নেব এখান থেকে 4.5 ইঞ্চি এবং টেকিনের হাইটটাও নিয়ে নেব 4.5 ইঞ্চি। তারপর দুপাশে এভাবে হাফ হাফ ইঞ্চ করে লাইন টেনে মিলিয়ে নেব। এরপর নিয়ে নিব গলার মাপটা। গলার মাপটা এখানে নিয়ে নিব 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে একটা এইভাবে মার্ক করব। এবার নিয়ে নিব গলার ডিপটা। গলার ডিপটা নিয়ে নিব 10 ইঞ্চি। 10 ইঞ্চিতে এভাবে একটা মার্ক করব। এবার ঠিক ফিতেটাকে এই পাশে ঘুরিয়ে নিয়ে এখানে নিয়ে নিব 3 ইঞ্চি। 3 ইঞ্চি একটা ঠিক এইভাবে লাইন টেনে নেব। এবার দেখুন এইভাবে একটা উপরের লাইনটার সাথে নিচের লাইনটা লাইন টেনে মিলিয়ে নিয়ে একটা বক্স করে নেব। ঠিক এইভাবে বক্স করে নিয়ে এবার গলার শেপটা দিয়ে দিব। গলার শেপটা ঠিক এইভাবে দিয়ে দিব। আপনারা যদি চান এখানে অন্যরকমও গলা করতে পারেন। পেছন পার্টটা আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল। এবার আমি পেছন পার্টটা কাটিং করে নেব। পেছন পার্টটা আমার কাটিং হয়ে গেল। এবার পেছন পার্টটা বসিয়ে আমি সামনের পার্টটা কাটিং করব। পেছন পার্টটা বসিয়ে সামনের পার্টটা যখন কাটিং করব তখন 1.5 ইঞ্চি এইভাবে ভাঁজ করে রাখবো। পেছন পার্টের তুলনায় সামনের পার্টটা লম্বাইয়ে 1.5 ইঞ্চি কম হবে। ঠিক 1.5 ইঞ্চি এভাবে ভাঁজ করে রেখে আমি কাটিং করে নিলাম। এবার দেখুন পেছন পার্টটা এবার সরিয়ে নিলাম। পেছন পার্টটা সরিয়ে নিয়ে পেছন পার্টের গলাটা কাটিং করে নিব। পেছন পার্টের গলাটা কিন্তু আগেই কাটিং করব না, সামনের পার্টটা কাটিং করে নেওয়ার পরে তারপরে কিন্তু পেছন পার্টের গলাটা কাটিং করব। ঠিক এভাবে কাটিং করে নিলাম। পেছন পার্ট আমার কমপ্লিট হয়ে গেল। এবার সামনের পার্টের মাপগুলো নেব। সামনের পার্টে সবার প্রথম নিয়ে নিব গলার মাপটা। গলার মাপটা নিয়ে নিব এখান থেকে 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। 2.5 ইঞ্চি একটা ঠিক এভাবে দাগ দিয়ে দিলাম। এবার নিয়ে নিব গলার ডিপটা। গলার ডিপটা নিয়ে নেব এখান থেকে আমি 5 ইঞ্চি। 5 ইঞ্চিতে একটা ঠিক এভাবে লাইন টেনে নেব। এবার দেখুন ফিতাটাকে এই পাশে ঘুরিয়ে নেব। ফিতাটাকে এই পাশে ঘুরিয়ে নিয়ে এখানে নিয়ে নিব 5.5 ইঞ্চি। 5.5 ইঞ্চিতে একটা লাইন টানবো ঠিক এইভাবে। এবার নিচে নিয়ে নিব 6 ইঞ্চি ঠিক এইভাবে। এবার উপরের লাইনটার সাথে নিচের লাইনটা এইভাবে মিলিয়ে দিব ঠিক এইভাবে। এবার করব গোলাইটা। গোলাইটা ঠিক এই কোণা থেকে এইরকম ভাবে করে নেব। এবার দেখুন তালপাটের শেপটা দিয়ে দিব। সামনের পাটের ঠিক এইভাবে তালপাটের একটা শেপ দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চি। 1/2 ইঞ্চি এভাবে এটা কিন্তু কাটিং হয়ে বাদ চলে যাবে। এই জায়গাটা কাটিং না করলে কিন্তু সামনের দিকে দেখবেন অনেক ব্লাউজের কাপড় ফুলে থাকে। এই জায়গাটা কিন্তু মাস্ট, এখানে কিন্তু কাটিং করতেই হবে। এটা কাটিং করে বাদ দিয়ে দিব। এবার আমি ড্রয়িং অনুযায়ী কাটিং করে নিচ্ছি। সামনের পার্ট থেকে কিন্তু শুধু আমার এস পার্টটা বের হবে আর বাটির উপরের অংশটা বের হবে। বাটির নিচের অংশটা আর এলটা আমাকে আলাদা করে লাইন আবার কেটে নিতে হবে।
এখানে কিন্তু দুটো পার্ট কমপ্লিট বের হবে। এস পার্টটা আমার বেরিয়ে গেল। এস পার্টটাকে ঠিক এবার ব্লাউজের উপরে এইভাবে বসিয়ে নেব। ব্লাউজের এভাবে উপরে বসিয়ে নিয়ে এস পার্টটার একটা মাপ নেব ঠিক এইখানে এইভাবে। এইভাবে একটা মাপ নিয়ে নিলাম 6 ইঞ্চি। 6 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচে যতটা এক্সট্রা রয়েছে সেটা কাটে বাদ দিয়ে দিব। এবার নিয়ে নিব বাটির মাপটা। বাটির উপরের অংশটা দেখুন এই টুকরোটা কেটে কিন্তু বাদ দিয়ে দিব। এটা কেটে বাদ দিয়ে দিলাম। এবার দেখুন এই জায়গাটা একটা কোণা বেরিয়ে আছে। এই কোণাটাকে কিন্তু একটু শেপ দিয়ে দিব। ঠিক এইভাবে একটা শেপ দিয়ে দিব। শেপটা দেওয়ার পরে এই পার্টটাকে এবার এস পার্টের উপরে কিন্তু বসিয়ে নিব। এস পার্টের উপরে এইভাবে বসিয়ে নিলাম। 1/2 ইঞ্চি উপর করে বসিয়ে নেওয়ার পরে দেখুন এবার মাপ নেব। বাটির উপরের অংশের মাপটা নিয়ে নিব ঠিক এই জায়গা থেকে 7.5 ইঞ্চিতে। 7.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। দাগ দেওয়ার পরে দেখুন একটুখানি এক্সট্রা রয়েছে, এটা কিন্তু কেটে বাদ দিয়ে দিব। যদি বাটির সাইজটা একটু বড় হয় তাহলে কিন্তু 8 ইঞ্চি আপনারা পুরোটাই নিয়ে নেবেন। এবার দেখুন এই পাশ থেকে 3 ইঞ্চি রয়েছে, পুরোটাই নিয়ে নিব। এস পার্টটা যেখানে শুরু হয়েছে সেখানে একটা মার্ক করলাম। এবার গলার ডিপটা নিয়ে নিলাম 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চি গলার ডিপটা নিয়ে ঠিক এইভাবে গলার শেপটা করে নিলাম। এবার এটা কাটিং করে নেব। ঠিক এভাবে কাটিং করে নিলাম। এবার 2 ফোল্ড করে নিব। ঠিক এভাবে 2 ফোল্ড করে নিব। 2 ফোল্ড করে নিয়ে দেখুন 1.5 ইঞ্চিতে এখানে একটা মার্ক করব। 1.5 ইঞ্চিতে এখানে একটা মার্ক করে এইভাবে একটা রাউন্ড শেপ দেব। ঠিক এভাবে একটা রাউন্ড শেপ দিয়ে এটা কাটিং করে নেব। বাটির উপরের অংশটাও কিন্তু আমার বেরিয়ে গেল। এটা আমার 2 নম্বর পার্ট। ঠিক এইভাবে সুন্দর করে আমার বেরিয়ে গেল। এবার এই পার্টটাকে এস পার্টের গোলাইটার উপরে বসিয়ে নেব। এবার কাটবো এর নিচের অংশটা। বাটির নিচের অংশটা কাটার জন্য লাইনটি আমি দুভাঁজ করে কাটিং করে নিয়েছি। একদিকে রয়েছে আমার 8 ইঞ্চি, আরেক দিকে রয়েছে আমার 4 ইঞ্চি। ঠিক এইভাবে দুভাঁজ করে কেটে নিয়েছি। এবার দেখুন এভাবে 2 ফোল্ড করে নিলাম। ঠিক এভাবে 2 ফোল্ড করে নিয়ে ঠিক একই রকম ভাবে 1.5 ইঞ্চিতে একটা মার্ক করব। 1.5 ইঞ্চিতে একটা মার্ক করে এভাবে একটা রাউন্ড শেপ দিয়ে দিব। ঠিক এভাবে একটা রাউন্ড শেপ করে দিয়ে কাটিং করে নেব। কাটিং করে নিলাম। এবার দেখুন খুলে নেব। খুলে নিয়ে এক সাইডে 1/2 ইঞ্চি একটা এভাবে মার্ক করব। 1/2 ইঞ্চি একটা মার্ক করে এইভাবে একটা শেপ দিয়ে দিব ঠিক এইরকম ভাবে। এটা কিন্তু হাফ যাবে, এটা পুরোটা যাবে না। ভি শেপে হাফ যাবে, হাফ গিয়ে কিন্তু এটা সোজা কাটিং হয়ে যাবে। এটা হয়ে গেল আমার 3 নম্বর পার্ট। বাটির নিচের অংশটাও আমার কাটিং হয়ে গেল। এবার আমি এলটা কাটিং করব। এলটা কাটিং করার জন্য কাপড়টিকে আমি দুভাজে ভাঁজ করে নিয়েছি। দুভাজে ভাঁজ করে নিয়ে মাপটা দেখুন ঠিক এই দিক থেকে রয়েছে আমার 12.5 ইঞ্চি, ঠিক এইভাবে। আর এদিক থেকে রয়েছে আমার 3.5 ইঞ্চি, এদিক থেকে রয়েছে আমার 4.5 ইঞ্চি। ঠিক এইভাবে শেভিং স্কেল দিয়ে শেপ দিয়ে তারপর কিন্তু কাটিং করে নেব। এলটা আমার কাটিং হয়ে গেল। এটা আমার 4 নম্বর পার্ট। ব্লাউজের বডি পার্টগুলো আমার সম্পূর্ণ কাটিং হয়ে গেল। এবার আমি হাতাটা কাটবো। হাতাটা কাটিং করার জন্য কাপড়টিকে 4 ভাঁজে নিয়ে নিয়েছি। চওড়াইয়ে রয়েছে আমার 9.5 ইঞ্চি এবং লম্বাইয়ে রয়েছে আমার 9.5 ইঞ্চি। হাতাটা আমার 8.5 ইঞ্চিতে কমপ্লিট হবে। আপনাদের যতটা লম্বা প্রয়োজন সেই অনুযায়ী নিয়ে নেবেন। তারপর উপর থেকে এভাবে 3.5 ইঞ্চিতে একটা মার্ক করব হাতার শেপটা দেওয়ার জন্য। 3.5 ইঞ্চি একটা মার্ক করে এভাবে একটা লাইন টেনে নেব সোজা করে। লাইন টেনে নিয়ে এবার হাতার শেপটা দিব। হাতার শেপটা আমি খোলা দিক থেকে দেব। দেখুন এই দিকটা কিন্তু খোলা দিক, খোলা দিক থেকে কিন্তু বন্ধের দিকে ঠিক এইভাবে শেপটা যাবে। হাতার শেপটা এইভাবে দিয়ে দিলাম। এবার নিয়ে নেব মুহুরির মাপটা। মুহুরি রয়েছে আমার এখানে 12 ইঞ্চি। আমি এখানে 6 ইঞ্চি নিয়ে নিলাম হাফ করে। আপনাদের যা থাকবে সেই অনুযায়ী নিয়ে নেবেন। তারপর নিয়ে নিলাম এখানে 1.5 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য। এবার বাইরের দাগটা থেকে এবার এইভাবে কোনা করে একটা লাইন টেনে দিয়ে কাটিং করে নেব। ঠিক এইভাবে কাটিং করে নেব। এবার দিয়ে দিব তালপাটের শেপটা।
তালপাটের শেপটা ঠিক এই জায়গা থেকে 1 ইঞ্চি জায়গা ছেড়ে দিয়ে এভাবে দিয়ে দিলাম। তারপর এটা কাটিং করে নেব। লাইনিংয়ের সমস্ত পার্টগুলি আমার কাটিং কমপ্লিট হয়ে গেল। এবার আমি প্রত্যেকটা পার্টকে বসিয়ে বসিয়ে মেইন ফেব্রিকটা কাটিং করব। আশা করি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে আমার সাথে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের একটা নতুন ভিডিওর সাথে।